আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েদা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৮টা। ৮টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই দেখো আমার ফুল গাছে অনেকগুলা ফুল দিচ্ছে। সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালোই লাগবো। আর ভালোই লাগছে দেখতে। আর এখন হয়েছে দুপুর ২টা। ২টার দিকে আমি শাক বানাচ্ছি। এইগুলা হচ্ছে মিঠা লাউ শাক। আর এই শাকগুলা কিন্তু একদিনে খেতে তো পারবো না, যেহেতু আমি আমার ছেলে মেয়ে ৩ জন, তাই জন্য বাচ্চারা তো কিন্তু শাকগুলো অতটা পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে পছন্দ করে, ছেলে কিন্তু কতটা পছন্দ করে না। আর তাই জন্য ভাবছি মানে ভালোভাবে মানে বানিয়ে পরিষ্কার করিয়ে আর এই তো আমি রাখিয়ে দিব। ২ ভাগ করিয়ে নিয়েছি, ১ ভাগ কিন্তু আমি রাখিয়ে দিব ফ্রিজে। আর ১ ভাগ কিন্তু রান্না করব, বয়েল বানাবো মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। ভালোই লাগে এইভাবে বয়েল খেতে। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালোই লাগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো ভিডিওগুলা। আর এখন কিন্তু প্রায় ৩টার দিকে, ৩টার দিকে আমি পেঁয়াজু বানাচ্ছি ইফতারের জন্য। যেহেতু আমরা ৩ জন আছি, আমার ছেলে, আমার মেয়ে আর আমি। আর ৩ জনের জন্য তো আর অল্প অল্প বানিয়ে নিলে হয়ে যায়, যেহেতু বাচ্চারা অনেকটা খেতে চায় না, অল্প কিছুটা হইলে হয়ে যায়। আর তাই জন্য এই তো আমি পেঁয়াজু বানাবো, আর পকোড়া আজকে বানাবো না। আর শুধু পেঁয়াজু বানাবো। ২টা করে যেহেতু হয়ে যায়, তাই জন্য মানে ৬টা বানিয়ে নিব। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর শুরুতে আর কি মানে মিউজিক লাগাচ্ছি, সেটা প্লিজ কিছু মনে করবেন না সবাই, যেহেতু রমজান মাস চলছে, সবাই বলতে পারেন যে আর মিউজিক দিয়ে ব্লগ স্টার্ট করছেন। অনেকগুলা মানে ওয়াজ আমি চেয়েছিলাম, আর ইসলামিক মানে হ্যাঁ তিলাওয়াত এগুলা মানে চেয়েছিলাম। আর তারপরে একটা ভিডিওতে আমি মানে লাগিয়েছিলাম আর কি তিলাওয়াত। তারপরে কপিরাইট আসছে, তার সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজগুলা দেখতে মাশাল্লাহ যতটুকু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটুকু স্বাদ হয়েছে অনেকটা। তারপরে কিন্তু এই মিউজিকটা লাগাচ্ছি, এই মিউজিকটা লাগালে না মানে কপিরাইট আসে না। আর এই দেখো আমার পেঁয়াজুগুলা বানানো শেষ হয়ে গেছে, সাথে কিন্তু পোলাও আছে, ছোলা আছে, আর কিছুটা ফল ফ্রুট আছে। এইভাবে আর কি সিম্পল ভাবে আর কি মানে যেভাবে মানে ইফতার আমি করি, সেইভাবে মানে শেয়ার করছি আপনাদের সাথে। এই দেখো আমার মেয়ে কতটা সুন্দর করে উন্না পরিয়ে বসে আছে। আর এইদিকে শসা, খেজুর, তারপরে মৌসম্বি, আর সাথে কিন্তু পেঁয়াজু, এগুলা দিয়ে মানে ইফতার করব। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ছেলের অবস্থাটা দেখছো কি করছে, মানে ও মানে মেয়ের সাথে এতটা মানে লাগে কি বলবো, আর বলার মতন না। আর এই দেখো পেঁপেগুলা কিন্তু অনেকটা বড় বড়, মানে তোমাদের দাদাভাই গুয়াহাটি থেকে আনছেন। ভালোই লাগছে খেতে, কিন্তু মিষ্টি আছে। এখানে শসা কাটছি, তারপরে মৌসম্বি কাটছি, তারপরে পেয়ারা কাটছি। উম আর সাথে কিন্তু খেজুর আর ছোলা বুনা, আর সাথে হয়েছে তোমার পেঁয়াজু। আর খেজুরের প্লেটগুলো না মানে রাখছি না, মানে সবার থালাতে ২টা একটা করে দিয়ে দিচ্ছি। আমার ছেলে মেয়ে কিন্তু অতটা খেজুর পছন্দ করে না, যেহেতু আমাদের নবীর সুন্নত, তাই জন্য আমি বলিয়ে দিয়েছি এগুলা খেলে ভালো, নবীর সুন্নত, আল্লাহ ভালোবাসে, এইভাবে আর কি ছেলে মেয়েকে বুঝিয়ে দিয়েছি। আর সেই জন্য মানে ওরাও খাচ্ছে, বিসমিল্লাহ করে প্রথমে খেয়ে নিচ্ছে। আমি বলছি প্রথমে কিন্তু খেজুরটা খেয়ে নেও, তারপরে জলটা খেয়ে আর ইফতারটা শুরু করো। আর ওরা কিন্তু জল খেতে চাইছে না, যেহেতু সারাদিন ওরা খাচ্ছে, আর কি খাবে, আমাদের মতন তো ওরা রোজা না, তাই না? আর ওই তো মেয়ে বলছে আমাকে খাইয়ে দেও, আর আমি একটুখানি জল খেয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু পেঁয়াজু খেয়ে নিচ্ছি।
ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর এই দেখো আমার সিম্পলভাবে ছেলে-মেয়েকে নিয়ে ইফতার করলাম। ছেলে-মেয়েকে নিয়ে ইফতার করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া এইভাবে যেন ইফতার করতে পারছি। আল্লাহ করাচ্ছেন সেইটাও কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আমার কিন্তু কন্যা পড়া দেখি আমার মেয়েও কিন্তু কন্যা পড়ে। এইটা মানে বুঝিয়ে গেলাম যেন বড়রা যেভাবে চলে না বাচ্চারা সেইভাবেই চলে। এই দেখো মেয়ে কিন্তু ১ম এ বসিয়েছিল নরমালভাবে। তারপরে আমার ওড়নাটা পরা দেখিয়ে বলছে কি, বলছে, "আমিও তোমার মতন পড়বো।" আর ও কিন্তু পড়ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যতটুকু না মানে পর্দা করবেন আমার মনে হয় ততটুক মানে সুন্দর লাগে। আর হিজাব পরলে না অনেকটা সুন্দর লাগে। আমার কাছে ভালোই লাগে। ওর একটা হিজাব মানে কিনিয়ে দিয়েছিলেন ওর বাবা। কিন্তু পরলে কিন্তু অনেকটা সুন্দর লাগে। তারপরে ইফতারের পরে মানে তারাবির নামাজের আগে কিছুটা মানে তোমাদের বলিয়েছিলাম এই ফলটা কিন্তু ইফতারের সময় আমি কাটছি না। তারপরে ভাবলাম যে এখন কিন্তু কাটিয়ে দেই, ছেলে-মেয়েকে নিয়ে খাবো। আর এই তো আমার মেয়ে কিন্তু চকলেট খাচ্ছে আর এইটা কাটা দেখিয়ে পাশে আসিয়ে বসছে। এই দেখো কতটা যে ড্রেস মানে পাল্টায় ও নিজেও বলতে পারে না। আর যেহেতু আমি মাগরিবের নামাজ পড়িয়েছিলাম আর এই নাইটিটা মানে পরিয়েছিলাম আর এই নাইটিটা রয়ে গেছে। আমি ভাবছি যে এক্কেবারে মানে তেরাবির নামাজ পড়িয়ে তারপরে নাইটিটা মানে উম পাল্টাবো আরকি অনেকটা অন্য ড্রেস যেটা আমার গায়ে ছিল সেই ড্রেসটা মানে পরবো। তাই জন্য আর খুলছি না এইভাবে রয়ে গেছে। মাগরিবের নামাজের পরে তো আর কিছুক্ষণ সময় থাকে তারাবির মানে এশার আজান হয়ে যায়, তারাবির নামাজ পড়তে হয়, এশার নামাজ পড়তে হয়, তাই না? আর এই দেখো এই ফলটা খেতে না উম মানে অতটা মিষ্টি না আর অতটা মানে ও কমও না মানে মোটামুটি কিন্তু ফলটা কিন্তু অনেকটা ভিটামিন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি। সবাই আমার পাশে থাকবেন।